তোমার আলো খুঁজছে, তোমার শক্তি ডাকছে। হে মহাশক্তি, তুমি এসো অন্যায়ের বিনাশিনী হয়ে, অসুরের অহংকার ভেঙে দিয়ে ধরণীতে সত্য আর ন্যায়ের জ্যোতি ছড়িয়ে দাও। মাগো, তুমি তো পতিত পাবনি, তুমি আশার প্রদীপ, তুমি জীবনের দায়ী। তবু যারা আলো চায়নি, যারা অশুভকে বুকে পুষে রেখেছে, তাদের বিনাশ করো মা। এসো মাগো, জাগো, অস্ত্র নিয়ে জাগো। নমস্কার বন্ধুরা, আমি অরুণ। স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল অরুণের গল্প কথাতে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেবীপক্ষ শুরু হয়েছে, আলো আর আঁধারের লড়াই আবার শুরু হয়েছে। যেন ঢাকের আওয়াজে প্রতিটি ঘরে ঘরে মা আসছেন। ঠিক তখনই কোথাও এক অজানা অন্ধকার শক্তি জেগে উঠছে। এই দুর্গাপুজোর উপলক্ষে আমরা নিয়ে এসেছি এক ভয়ঙ্কর এবং আবেগে ভরা গল্প। লেখিকা সঞ্জিতা চৌধুরীর কলমে লেখা তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও লাল পাহাড়ের পিশাচ। শুরু হোক আজকের গল্প, যেখানে ভক্তি, ভয় এবং শক্তি একাকার হয়ে যায়। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করছি লেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে তারানাথ তান্ত্রিক ও লাল পাহাড়ের পিশাচ। এই 5 নম্বর পর্বে সন্ধ্যার গোধূলি লগ্নে ঠাকুর মশাইয়ের আন্তরিক প্রার্থনার মধ্য দিয়ে বোধন শুরু হলো। হে দেবী, রাবণকে বধ করে রামকে অনুগ্রহ করার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা তোমার অকাল বোধন করেছিলেন। আজ আমিও সেইভাবে আশ্বিন মাসের ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় তোমার বোধন করছি। তোমায় আহ্বান জানাচ্ছি, পাপে পূর্ণ এই জগৎকে রক্ষা করতে, পাপের বিনাশ করতে, অত্যাচারীর সংহার করতে, ধর্মকে প্রতিষ্ঠা করতে, তোমার ভক্তদের রক্ষা করতে শক্তিময়ী জগৎ জননী তুমি এসো, তুমি এসো মা। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, তুমি এসো। জাগো মা, জাগো তুমি। এরপর ঠাকুর মশাই আর পুরোহিত মশাই দুজনে মিলে মন্ত্রোচ্চারণ শুরু করলেন, আর সকলের সম্মিলিত উলুধ্বনি আর ঢাকের আওয়াজে চারিদিক মুখরিত হয়ে গেল। ঠাকুর দাদু, এবার গল্প বলুন। তুমি তো মেজনাথ বউ ব্রজ দাদুর ঘরণী, তাই তো? আর এই যে দিদি, আপনার বড় নাতি বউ। আমি আর দিদি আবার পিঠোপিঠি 2 বোন, জানেন তো। আর সরু ছিল আমাদের আদরের ননদিনী। সেই আমি মেজো আর সরু কত আনন্দ করেছি এসে থেকে। আমি আমলকি শিখাকাই মেথি বেটে চুলে লাগিয়ে দিতাম সরুর, আর সরু রিঠা কিনে শ্যাম্পু তৈরি করত। এখনকার দিনের মেয়ে হলেও ওর চাল চলন আধুনিক ছিল না। দিন রাত বই আর ঠাকুর নিয়ে পড়ে থাকতো। আচ্ছা বড়নাথ বউ, ও যেদিন একদম চুপচাপ হয়ে গেল, মানে প্রথমবার, সেদিন তোমরা কি দেখেছিলে? আমাদের বাড়ির উত্তর দিকে একটু ফাঁকা জায়গা আছে, সেখানে মাটির দিকে এক দৃষ্টে তাকিয়েছিল ও। যেন ওই মাটির মধ্যে ওর কত আপনার কেউ মিশে আছে। কিন্তু ওর তো কিছুই হারায়নি, হারালেও তো আমরাই জানতাম সবার আগে। ও আমাদের সব কথা বলতো। মেনি তখন কোথায় ছিল? মেনি তো সরুর পাশেই ছিল, তাই না মেজো? পাশে ছিল দিদি ভাই, কিন্তু কেমন যেন দূরে দূরে ছিল। ঠিক গা ঘেঁষে নয়, কেমন একটা গা ছাড়া ভাব ছিল মেনির। তারপর তো গতকালও মেনিকে দেখলাম ঘুরঘুর করছিল রুদ্রর পাশে। কিন্তু রুদ্র দেখলাম একটা যজ্ঞের চেলা কাঠ ছুঁড়ে মারলো, তারপর আর দেখিনি তো। কেন বলুন তো ঠাকুর দাদু? আচ্ছা, বিরূপাক্ষ, ইন্দ্রনাথ, ব্রজনাথ, বিশ্বনাথ, সবাই এসো। আমি তোমাদের আজ বোধনের কথা বলবো। আজ সন্ধ্যায় তো বোধন হবে মায়ের।
কিন্তু তোমরা কি জানো মায়ের বোধন কে করেছিলেন? হ্যাঁ, রামচন্দ্র। কীর্তিবাসী রামায়ণে অবশ্য এই কথাটাই লেখা আছে, কিন্তু আসলে কিন্তু এই কথা সত্যি নয়। তার মানে ঠাকুর দাদু রামচন্দ্র অকাল বোধন করেননি? বিশ্বনাথ, তুমি যেটা বলছো সেটা ভুল নয়, আবার সেটা পুরোপুরি ভাবে সত্যও নয়। ঠাকুর দাদু, আপনি একটু পুরোটা বলুন না। কৃত্তিবাস ওঝা যখন রামায়ণের কাহিনী লেখেন তখন তিনি তার রামায়ণে লেখেন যে রামচন্দ্র দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন শরৎকালে, কিন্তু বাল্মীকির মূল রামায়ণে কিন্তু রামায়ণের দ্বারা অকাল বোধনের কোনো কাহিনী নেই। পুরাণ মতেও দেবী দুর্গার অকাল বোধন করেন প্রজাপতি ঋষি ব্রহ্মা। এই সত্যটা এতদিনে জানলাম। সত্যি ঠাকুর দাদু, আজ বুঝতে পারছি দাদামশাই কেন বলেন সত্যি জানার কোনো বয়স নেই, তাই না ব্রজ? ঠাকুর দাদু, আপনি বলুন না, ব্রহ্মা কেন দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন? রামচন্দ্রকে যুদ্ধে পরাস্ত করবার জন্য দশানন রাবণ যখন কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ করতে ছুটছিলেন তখন দেবতারা সকলেই ভয়ে ভীত হয়ে গেলেন, এই ভেবে এবারে রামচন্দ্র জিতবেন কিভাবে। এই ভয়ে তারা শঙ্কিত হয়ে উঠলেন। তখন রামচন্দ্রের জয়কে নিশ্চিত করতে প্রজাপতি ঋষি ব্রহ্মা মহামায়ার অকাল বোধন করেন। ব্রহ্মা বুঝতে পেরেছিলেন এই সংকটের পরিস্থিতিতে দেবী দুর্গার শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। জগতের মঙ্গলের জন্য, দুষ্টকে দমন করবার জন্য তাই তিনি নিজেই শরৎকালে পুজো শুরু করলেন। পুরাণ অনুযায়ী শরৎকাল হলো দেবতাদের রাত্রিকাল, অর্থাৎ ঘুমের সময়। তাই ব্রহ্মা স্তব করে দেবীকে জাগালেন। ঠাকুরমশাই, এই গল্পটা আমার কিছুটা জানা। আমি শুনেছিলাম সেই ছেলেবেলায় দেবী নিদ্রিত অবস্থায় ব্রহ্মাকে দেখা দিয়েছিলেন, তাই না? হ্যাঁ বিভূতি, ঠিকই শুনেছ। ব্রহ্মার তবে তুষ্ট হয়ে দেবী কুমারীর বেশ ধরে এসে ব্রহ্মাকে বললেন বেল গাছের মূলে তার বোধন করতে। দেবতারা যখন মর্তে এসে একটি দুর্গম স্থানের মধ্যে বেলগাছ খুঁজে পেলেন তখন তারা এক অদ্ভুত দৃশ্য দেখলেন। সেখানে দেবতারা দেখলেন সেই গাছের সবুজ পাতার মধ্যে এক বালিকা ঘুমিয়ে রয়েছে। তার সারা মুখ চুড়ে সরিয়ে রয়েছে সারল্য আর পবিত্রতার শক্তি। দেবতাদের থেকে ব্রহ্মা যখন এই কথা শুনলেন তিনি বুঝতে পারলেন এই বালিকা স্বয়ং মহামায়া। ব্রহ্মা তখন দেবীকে জাগিয়ে তুললেন। দেবী বালিকা মূর্তি ত্যাগ করে চণ্ডিকা মূর্তি ধারণ করলেন। ঠাকুর মশাই, তারপর? বাকিটা বিভূতি তুমি বলো। সেই অকাল বোধন করবার পর ব্রহ্মা দেবীকে বললেন, রাবণ বধে রামচন্দ্রকে অনুগ্রহ করার জন্যই আপনাকে অকালে জাগ্রত করছি দেবী। যতদিন না রাবণ বধ হয় ততদিন আপনার পুজো করব, আর যতকাল এই সৃষ্টি থাকবে ততকাল এভাবেই মর্তবাসী এই সময়ে আপনার পুজো করবে। ব্রহ্মার কথা শুনে দেবী তখন বললেন, রাবণ বধ হবে কিভাবে? দেবী বললেন, সপ্তমী তিথিতে আমি রামের ধনুর বাণীতে প্রবেশ করব। অষ্টমীতে রাম রাবণের ঘোরতর যুদ্ধ হবে। অষ্টমী আর নবমীর ঠিক সন্ধিক্ষণে রাবণের 10টি মুন্ডু বিচ্ছিন্ন হবে, কিন্তু সেই 10টি মুন্ডু আবারও জোড়া লেগে যাবে। কিন্তু নবমীর রাতে বাণী নিহত হবেন
দশানন রাবণ। দেবীর কথা মতোই রাবণ বধ হয়েছিলেন। ঠাকুর মশাই, তান্ত্রিক ঠাকুর, এইবার রাবণ বধ হবে তো? আমরা বিজয় উৎসব করতে পারবো তো? হবে হবে, একটু আগেই মায়ের বোধন হলো, মায়ের অধিবাস হলো। আর এখন মন্দিরে গিয়ে দেখো, সপ্তমীর পুজো গ্রহণ করার জন্য মাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তারপর কাল সপ্তমীতে হবে মায়ের চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, তারপর যুদ্ধ, ঘোর যুদ্ধ। বাবা মশাই, বলছি কাল ভোরে কলা বউ স্নান হবে, আজকেই তো কলা বউকে ঠিক করে রাখতে হবে। আপনি একটু চলুন, আর তান্ত্রিক ঠাকুরকেও পুরোহিত মশাই ডাকছেন। চলো চলো, যাচ্ছি। শিমুল পোতা জমিদার বাড়ির পূর্ব দিকে একটা পুকুর আছে। এই পুকুর জমিদার বাড়ির পূর্বপুরুষরাই প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। সপ্তমীর দিন সকালে সেই পুকুরেই কলা বউ স্নান করিয়ে আনা হলো। এরপর চক্ষুদানের সময় পুরোহিত মশাই হাতে বেলপাতা নিয়ে প্রদীপের শিখার ওপর ধরে একটু কালি পুড়তেই ওটা ঠাকুর মশাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বললেন, আসুন, আপনি চক্ষু দান করুন। বেশ, তবে আপনি আমার হাত স্পর্শ করুন। কাজল পড়া সেই বেলপাতা ঠাকুর মশাই মায়ের চোখে বুলিয়ে দিলেন। এইভাবেই মায়ের চক্ষুদান সম্পন্ন হলো। এরপর পুরোহিত মশাই যখন দেবীর প্রাণ প্রতিষ্ঠা করছেন, তখন ঠাকুর মশাই আবেগ বিহবল কণ্ঠে বলে উঠলেন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। সরু, তুই কি একবারও আমার সঙ্গে কথা বলবি না রে? কি হয়েছে বল না, কেন এমন করছিস? পুজোর দিন তুই এমন করলে ভালো লাগে? রিনি, রিনি, আরে সবার মাঝে ওইভাবে ফুল ছুঁড়ে ডাকছো কেন? মা ছিল, কর্তা মশাই ছিল, কেউ দেখলে কি ভাবতো? ছোট থেকে একসঙ্গে মারপিট করে বড় হলাম, আর এখন ডাকলে লোকে খারাপ ভাববে? সত্যি তুইও কেমন সবার মতো কথা বলিস। আমি আমার সবার থেকে আলাদা কিসে? তোমার মতো অত তো পড়াশোনা করিনি, কোনো রকমে একটা পাশ দিয়েছি। আবার ওই কথা, এমন কথা বলবি তো আর কোনোদিন কথা নেই। আচ্ছা বল। তোকে কালকেই দেব ভেবেছিলাম, লতা কাকিমা ছিল বলে সাহস হয়নি। কি দেবে? আর মাকে ভয়ের কি আছে? একসঙ্গে কত কুল পেরেছি, ভুলে গেলে? সেই, তুই আর বড় হবি না। এই নে ধর। কি আছে এতে? খুলে দেখ। শাড়ি? কার? কার আবার? মায়ের। মায়ের জন্য এনেছো এটা? দেবী মা না আমার মা? এই মানে মানে কাকিমা, লতা কাকিমার জন্য এনেছি। মা? কি রে রুনি, দেখো শঙ্কুদা এটা তোমার জন্য কিনেছে। আমার জন্য? কি সুন্দর শাড়িখানা! আমার জন্য কেন রে? হ্যাঁ, তুমি তো আমার মাই, নিজের মাকে তো কখনো দেখিনি, তাই এখন রোজগার করছি, ভাবলাম দিই একটা। পরবে তো কাকিমা? বেঁচে থাক বাবা, বেঁচে থাক, বড় হ, আমি পরবো। সন্ধি পুজোয় ঠিক পরে আসবো। তুই আজ আমাকে মায়ের সম্মান দিলি রে বাবা, মায়ের সম্মান দিলি। আমার চোখে জল ফেটে আসছে। আমারও। চল রুনি, চল, দেরি হয়ে যাচ্ছে মা, চল। কি শঙ্কু,
দূর থেকে দেখছিলাম, দিলে তো কাপড়, দেখবে সন্ধেতে পরে আসবে। আর এই বিয়েটা পুজো মিটলেই আসছে নভেম্বরে, কি বলো ভাইয়া? হ্যাঁ, পরে আসবে, কিন্তু মেয়ে নয়, মেয়ের মা। মানে? খেয়ালি রাখো, সত্যি বলো। সত্যি বলছি, আমি সব গুলিয়ে ফেলেছি, মেয়ের কাপড় মাকে দিয়ে ফেলেছি। শোনো, এবারে এইসব কাপড় চোপড় রাখো, কাঁচের চুড়ি টিপ এইসব কেন, দেখো আর বলতে সমস্যা হবে না। বলছো? একদম, আমরা পাশেই আছি। তান্ত্রিক ঠাকুর, তান্ত্রিক ঠাকুর, শিগগিরই আসুন, শিগগিরই আসুন, সরু কেমন করছে দেখবেন, চলুন। ষোড়শীর মায়ের চিল চিৎকার শুনে ঠাকুর মশাই থেকে শুরু করে বিভূতি কিশোরী সবাই ষোড়শীর ঘরে গিয়ে দেখল ষোড়শী মরার মতো পড়ে আছে, তার শরীরে কোনো স্পন্দন নেই। ষোড়শীর মা ডুকরে কেঁদে উঠলে ঠাকুর মশাই বললেন, ছোট গিন্নি, তোমার মেয়ে এখনো ঠিক আছে মা, ওর শরীরে প্রাণ আছে, কেঁদে ওর অমঙ্গল ডেকে এনো না। মেয়েটার আমার কি হয়েছে বলুন তো, বলুন, আর লুকোবেন না। ষোড়শী আর 5টা জাতিকার মতো সাধারণ নয়, সে এমন কিছু দেখতে পায় যা আর বাকিরা সবাই দেখতে পায় না। আপনাদের বাড়ির যে কুকুর, ঘোড়া, ছাগল, গরু নিখোঁজ হয়েছিল, বলা বাহুল্য তারা কিন্তু কেউ নিখোঁজ হয়নি, তাদের তন্ত্রোক্ত মতে বলি দেওয়া হয়েছিল। আর আপনারা যখন তাদের নিখোঁজ বলে ধরে নিলেন, তখন ষোড়শী তাদের প্রেতাত্মাকে সাক্ষাৎ দর্শন করতে থাকে প্রতিটা মুহূর্তে। আপনি যে প্রেত দর্শনের কথা বলছেন, তা কোন সময় থেকে শুরু হয়েছিল? দুর্গা পুজোর প্রথম আর বেশ কয়েক মাস আগে থেকেই ষোড়শী এই প্রেত ছায়া দর্শন করত। কিন্তু প্রথমার দিন ওই তান্ত্রিক ষোড়শীর ব্যবহৃত কোনো কিছুর নাগাল পেয়ে যায়, যার ফলে ষোড়শীর প্রাণ শক্তি নিষ্ক্রমণের ক্রিয়া শুরু হয়। অর্থাৎ এই ক্রিয়ার মধ্যে দিয়ে একটা মানুষের শরীর থাকবে, কিন্তু তার প্রাণ শক্তি অন্য কারোর দ্বারা নিয়ন্ত্রিত হবে। ষোড়শী কোনো সাধারণ জাতিকা হলে হয়তো প্রথমার দিনই তার মৃত্যু হতো, কিন্তু তার জন্ম ছকে এক অদ্ভুত যোগ আছে। 16 বছর বয়সে তার মধ্যে আধ্যাত্মিক কিছু সুপ্ত গুণের পূর্ণ রূপে প্রকাশ ঘটবে, কিন্তু এই 16 বছরের আগে তার জীবন ভীষণভাবে ঝুঁকিপূর্ণ হবে। যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে পারে। 16 বছর হতে তো এখনো প্রায় 15 দিন বাকি। না, ষোড়শীর জন্ম তারিখ আসতে দিন 15 বাকি থাকলেও ষোড়শীর জন্মতিথি হলো দুর্গাপুজোর নবমী তিথি। আর আমার বিশ্বাস এই তিথিতেই কিছু ঘটবে। হয় ষোড়শী সুস্থ হয়ে উঠবে, আর নয়তো নয়তো কি তান্ত্রিক ঠাকুর? হ্যাঁ, বলুন, বলুন, থামবে কেন? তুমি না মা, তোমাকে যে সহ্য করতে হবেই মা, সহ্য করো, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এখন আমি ষোড়শীর চারপাশে একটা দণ্ডি কেটে দিচ্ছি, এই দণ্ডির বাইরে যেন ষোড়শী না বেরোয়। তান্ত্রিক ঠাকুর, কিন্তু এই 4 পশুর বলি কেন দেওয়া হয়েছিল সেটা তো বুঝলাম না। পঞ্চমুণ্ডির আসন নির্মাণের ক্ষেত্রে 5টি মুন্ড লাগে, যার মধ্যে পঞ্চম মুন্ডটি হলো নরমুণ্ড, অর্থাৎ কোনো মানুষের মাথা। সেই নরমুণ্ড পেয়ে গেলেই তান্ত্রিকের পঞ্চমুণ্ডির আসন নির্মাণ সম্পন্ন হয়, আর তারপরেই সেই আসনে বসে তান্ত্রিক সাধনা করলে তার অভীষ্ট মনোবাঞ্ছা পূর্ণ হয়। এক্ষেত্রে ওই তান্ত্রিকের মনোবাঞ্ছা কি, এবং সেই তান্ত্রিক পরবর্তীতে কি করতে চলেছে দেখতে থাকুন পরবর্তী ভিডিও।